नमस्कार बंधुरा चले आसलाम नतून रान्नार सन्धाने पी राइस निये। आमी चाल धुए रेखेछिलाम। एखन आमी हलुद और आदा दिए घी दिए आमी माखिए रेखे देब। हलुद आदा घी दिए भालो करे आमी एटा माखिए रेखे देब। এবার মাখিয়ে রেখে দেবো আমি মিনিট 10 মতো। ততক্ষণ চালটা ততক্ষণ শুকিয়ে যাক। বন্ধুরা সরস্বতী পূজার উপলক্ষে পি রাইস করে আপনাদের দেখাচ্ছি। বাসন্তী রঙের শাড়ি পরে বন্ধুরা পুষ্পাঞ্জলি দিয়েছে। আর বাসন্তী রঙের যদি এইভাবে পি রাইস খাওয়া যায় বন্ধুরা কার না ভালো লাগে। ততক্ষণ এটা জলটা শুকিয়ে যাক। আমি ততক্ষণ আরেকটা কাজ আমি করে পাখাটা জেলে দেব। বন্ধুরা আমার পি রাইস করতে উপকরণ এখানে কাজু কিশমিশ এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা লবণ ঘি আর এখানে শুঁটি ছাড়ানো আছে। এখন আমি শুঁটিটা কড়াই দিয়ে আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা আজ বড় কড়াই নিয়েছি। বড় কড়া হলে আমার দেখাতে সুবিধা হবে বলে আমি বড় কড়াটাই নিয়েছি। নাড়তে চাড়তে ঢাকনা দিতে সব সুবিধা হবে। বন্ধুরা জল দিয়ে আমি শুঁটিটা সেদ্ধ করে নিয়েছি। আমার মোটামুটি রেডি হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট আমি সেদ্ধটা করে নিয়েছি। এবার আমি এই বরফ জলে দিয়ে দেব যাতে কালারটা খুব সুন্দর থাকে। বন্ধুরা এইভাবে 2 থেকে 3 মিনিট এরকম সেদ্ধ করে নেওয়ার পরে এরকম বরফ জলে দিলে এর সবুজ কালারটা খুব সুন্দর থাকে। বন্ধুরা তেজপাতা দিলাম, প্রথমে দিলাম ঘি, তারপর তেজপাতা দিলাম, এলাচ দারুচিনি আর লবঙ্গ দিলাম। বন্ধুরা আমি ঘিয়ে ভেজে নিয়েছি।
কাজু, কিশমিশ, বন্ধুরা দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। আমাকে আর একটু ঘি দিয়ে দিতে হবে। এবার আমি ঘিয়ের উপরে আমি ওই চালটা এবার আমি ভেজে নেব। সরস্বতী পূজায় বাসন্তী রঙের শাড়ি পরে পুষ্পাঞ্জলি দিয়েছে, এরকম বাসন্তী রঙের ভাত খেলে তারপর ভালো লাগে বন্ধুরা। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে নতুন রান্নার সন্ধানে আপনাদের দেখতে হবে। বন্ধুরা সরস্বতী পুজোর উপলক্ষে ভালো হবে না মানে ভালো হতেই হবে বন্ধুরা। এবার আমি জল দিয়ে দেব। বন্ধুরা যতটা চাল নিয়েছি ততটাই আমি জল নেব। বন্ধুরা আমি যদি এক বাটি আমি এক বাটি চাল নেবো, সেই এক বাটি পরিমাণে আমি জলও আমাকে দিতে হবে। তাহলে আমি যেভাবে আমি চাল নেব সেই পরিমাণ মতন আমাকে জলটাও দিতে হবে। বন্ধুরা আমি চালটা এখানে বেশি নিয়েছি, আমাকে জলটাও সেই পরিমাণে আমাকে বেশি দিতে হবে। এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো বন্ধুরা, সেই আমার বড় ঢাকনা। কড়াটা ঢাকনা নেই বলে আমি ডেকচিটা ঢাকনা করেছি। বন্ধুরা আমি লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। দেখুন বন্ধুরা একদম ঝরঝরে। বন্ধুরা এই পি রাইসের সঙ্গে মাংস কষা থাকবে। বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন, না দেখলে বুঝতে পারবেন না। বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা গোলাপ জল সুস্বাদু টেস্ট হওয়ার জন্য গোলাপ জলটা দিলাম, সেন্ট। বন্ধুরা কেওড়া জলও দিলাম। বন্ধুরা
আমার রেডি হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, একদম খুন্তি নাড়ালেই ঝরঝর ঝরঝর করে পড়বে, একদম একদম ঝরঝর করে পড়বে। ভালো হবে না মানে বন্ধুরা, ভালো হতেই হবে। বন্ধুরা এটা আমার হয়ে গেছে, এটা আমি ঢেলে নিচ্ছি। এবার আমার রাইস হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। আজকের পি রাইস হচ্ছে। আজকের পি রাইস। বাবা সে আবার কি রকম? ছুটি দিয়ে আজকে রাইস। বাবা বাবা খুব সেন্ট উঠেছে। বাবা খাবো না মাখবো? খাবে না মাখবে বন্ধুরা। খুব সেন্ট উঠেছে। এই তো দেখো না, ধরো না এই কর, এনে ধরো, ধরো এটা নিয়ে দেখো, ধরো। বাবা তো অনেক খুব সেন্ট উঠেছে। হ্যাঁ ওতে ঘি দিয়ে, গোলাপ জল, কেওড়া জল দিয়ে ওসব হয়েছে, তা হবে না? বাহ এলাচ, তেজপাতা, না খুব ওই সুন্দর ওইখানে হয়েছে। রাখো, ওই এতে ওই ওর উপরে রাখো বেঞ্চতে। ওতে রাখো। মনে হচ্ছে এক্ষুনি খাই। আর কি হবে? আর চিকেন কষা হবে। বাহ হেভি ব্যাপার তো। বন্ধুরা এখন আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। এই আলুটা দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নেব। বন্ধুরা আমার আলু ভাজা রেডি হয়ে গেছে। আমি আর এই আলুটাকে নামাবো না, এবার ওখানেই আমি তার সঙ্গে পেঁয়াজ দিয়ে দেব। এলাচ দিয়ে দিলাম। আলুটা পেঁয়াজের রসে ভাজলে আরো খুব টেস্টফুল হবে বন্ধুরা। এইভাবে লবণ দিয়ে আর হলুদ দিয়ে পেঁয়াজের রসে ভেজে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন কতটা টেস্টফুল হয়। বন্ধুরা পেঁয়াজ আলু আমার রেডি হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। হলুদ, গুঁড়ো ঝাল, আদা, রসুন, বন্ধুরা আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এবার আমি অল্প করে জলটা দিয়ে দেবো।
বন্ধুরা আমার কষানো রেডি হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। বন্ধুরা আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এই তরকারিটা একদম মানে কষা একদম হবে। ঢাকনাটা দিয়ে দিই। বন্ধুরা ঢাকনা খুলে নিলাম। বাবা এর গায়ে থেকে ভরে গেছে যা। এবার আমি লাবানোর আগে আমি একটু ঘি দিয়ে দেব। বন্ধুরা আলুটা সেদ্ধ হয়েছে কি দেখে নি। হ্যাঁ বন্ধুরা একদম পুরো রেডি। এবার যে গরম মশলা বাটা ছিল শিলে সেটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম শুকনো হয়ে গেছে, তরকারি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। না রান্না কি হয়ে গেছে? হ্যাঁ রান্না হয়ে গেছে, তুমি বসো, এবার আমি ভাত দিয়ে দেবো। আচ্ছা খেয়ে বন্ধুদের বলো কেমন হয়েছে। এই কলা পাতা দিয়ে দিই, কলা পাতায় তো খাওয়া তো সব। হ্যাঁ উঠে গেল তো, কলা পাতা খাওয়াতে উঠে যাচ্ছে। কলা পাতাটা বেশ সেদ্ধ হয়ে যাবে, ওই ভাতটা খেলে ভালো। কলা পাতা আজকাল খাওয়া উঠে গেছে, সব এখন পাতা উঠেছে, থালা উঠেছে, থালায় খাওয়া। তোমার একটা বড় তেজপাতা পড়েছে। খুব সেন্ট উঠেছে জানো, হেভি সেন্ট উঠেছে, হেভি সেন্ট। তেজপাতাটা আগে ফেলি। তেজপাতাটা আগে ফেলি। যা সেন্ট উঠেছে না, খালি বলে যা সেন্ট উঠেছে, হেভি সেন্ট। তোমার কাজু কিশমিশ পড়েছে। হ্যাঁ দেখি খেয়ে দেখি কিরম হয়েছে, খেয়ে দেখি কিরম হয়েছে। ভালো হয়েছে, স্বাদও ভালো হয়েছে, আর ভাতটা খুব ঝরঝরে, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। বন্ধুরা এই মাংস কষা আর এই রাইস আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ।